আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। সরকারের দমন পীড়নে ছাত্র আন্দোলন রূপ নিচ্ছে গণ অভ্যুত্থানের। এদিকে গণভবনে জরুরি বৈঠক, আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসতে চায় আওয়ামী লীগ। এছাড়া বাংলাদেশে স্বৈরতন্ত্র ও গণতন্ত্রের লড়াই। আরো থাকছে গণরায় মেনে সরকারকে পদত্যাগের আহ্বান সিপিবির। এবং সর্বশেষ জানিয়ে দেব, সরকার গঠিত কমিশন দিয়ে হত্যার তদন্ত গ্রহণযোগ্য নয় বলল গণতন্ত্র মঞ্চ। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। সরকারের দমন পীড়নে ছাত্র আন্দোলন রূপ নিচ্ছে গণ অভ্যুত্থানে। জুলাইয়ের শুরু থেকেই কোটা সংস্কারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে বাংলাদেশের শিক্ষার্থীরা। তাদের শান্তিপূর্ণ আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। বিশেষ করে পুলিশের গুলিতে রংপুরের আবু সাইদের মৃত্যুর পর শিক্ষার্থীদের আন্দোলন উত্তাল থেকে আরো উত্তাল হয়ে ওঠে। যে পরিস্থিতি মোকাবেলা করতে সরকার অধিক কঠোর নীতি গ্রহণ করে। ছাত্র জনতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে কমপক্ষে 2 শতাধিক সাধারণ মানুষ নিহত হন। নিহতদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। আহত হয়েছে কয়েক হাজার মানুষ। এত হতাহতের পরও বাংলাদেশের উত্তপ্ত পরিবেশ দমাতে পারছে না সরকার, বরং এই দমন পীড়ন সরকারের জন্য বুমেরাং হয়েছে বলে মনে করেছে ভারতীয় রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক শেখ আজিজুর রহমান। গণভবনে জরুরি বৈঠক, আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসতে চায় আওয়ামী লীগ। চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসে পরিস্থিতি শান্ত করার নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এজন্য আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও কৃষিবিদ আফম বাহউদ্দিন নাসিমকে দায়িত্ব দিয়েছেন তিনি। চলমান পরিস্থিতি নিয়ে শুক্রবার রাতে গণভবনে জরুরি বৈঠকে বসে আওয়ামী লীগ। দলটির সভাপতি ছাড়াও এতে অংশ নেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতি মণ্ডলীর সদস্য ডক্টর মুস্তফা জামাল মহিউদ্দিন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আইনমন্ত্রী আনিসুল হক, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আফম বাহউদ্দিন নাসিম, ডক্টর দীপুমণি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, নওফেল শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাপা, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ। বৈঠকে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের প্রতি যত্নবান ও সহনশীল থাকার নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ সভাপতি। একইভাবে 3 নেতার একটি টিম করে আন্দোলনকারীদের সঙ্গে মত বিনিময় করার দায়িত্ব দিয়েছেন। এই টিমে 14 দলীয় জোটের সিনিয়র নেতাদের যুক্ত করারও নির্দেশনা দিয়েছেন। বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানিয়েছে, শিক্ষার্থীদের দাবি নিয়ে আলোচনা হয়েছে। বলা হয়েছে, আমরা তাদের দাবির সঙ্গে একমত। এরই মধ্যে তাদের দাবি মেনে কোটা সংস্কার করা হয়েছে। হতাহতের ঘটনায় সঠিক তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন হয়েছে। এর সঠিক বিচারও হবে। আওয়ামী লীগ ও 14 দলীয় নেতাদের সমন্বয়ে গঠিত টিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনা করবেন। বাংলাদেশের স্বৈরতন্ত্র ও গণতন্ত্রের লড়াই। শিক্ষার্থীদের উপর নৃশংস দমন পীড়নের মধ্য দিয়ে সরকারের সর্বগ্রাসী উদ্দেশ্য প্রকাশ পেয়েছে গণতান্ত্রিক স্বাধীনতায় স্থিতিস্থাপকতার বিষয়। এই সংকটকে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির আত্মার লড়াই হিসেবে দেখা যেতে পারে। একদিকে আছেন 76 বছর বয়সী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 15 বছর ধরে তিনি খাঁটি, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন করেনি। তিনি বাংলাদেশকে স্বৈরতন্ত্র থেকে একটি সর্বগ্রাসী রাষ্ট্রে পরিণত করতে চাইছেন বলে মনে হচ্ছে। বাংলাদেশে তার এই সর্বগ্রাসী দৃষ্টিভঙ্গিতে কেউ তার বা তার সরকারের কোনো জবাবদিহিতা চাইতে পারেন না। যদি কেউ প্রতিবাদ করেন, তাহলে সহিংস দমন পীড়নের মুখে পড়তে হয় তাকে বা তাদেরকে। এর মধ্যে আছে মৃত্যু, নির্যাতন, জোরপূর্বক গুম ও বন্দী করে রাখা। প্রতিবাদকারীদের বিরুদ্ধে যে কোনো রকম সহিংসতাকে রাষ্ট্রবিরোধী, স্বাধীনতা বিরোধী এবং ষড়যন্ত্রকারীদের কাজ বলে অভিহিত করা হয়। বলা হয়, তারা প্রধানমন্ত্রীর প্রয়াত পিতা ও দেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার স্বপ্নকে পথচ্যুত করতে চায়। এই লড়াইয়ের অন্যদিকে আছে হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী এবং রাজনৈতিক বিরোধী পক্ষ। তারা সরকারের জবাবদিহি চায়, সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার বৃহত্তর অংশগ্রহণ চায়। সরকারি চাকরিতে সুষ্ঠু অধিকারের দাবিতে তারা তাদের গণতান্ত্রিক উচ্চাকাঙ্ক্ষাকে চর্চা করতে চায়, বিশেষ করে চাকরিতে সরকারি চাকরি কোটা ব্যবস্থা সংস্কারের মাধ্যমে।
গণরায় মেনে সরকারকে পদত্যাগের আহ্বান সিপিবির। দেরি না করে গণরায় মেনে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিপিবি। শুক্রবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিবৃতিতে এই আহ্বান জানিয়েছে দলটি। সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স যৌথ বিবৃতিতে বলেন, হত্যা নির্যাতন করে গদি রক্ষা করা যাবে না। ভয়ভীতি উপেক্ষা করে সারা দেশে বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ রাজপথে নেমে এসেছে, সরকারের বিরুদ্ধে গণরায় ঘোষণা করেছে। এটি উপেক্ষা করার পরিণাম হবে ভয়াবহ। তাই আর কাল বিলম্ব না করে সরকারকে পদত্যাগ করে গণরায় মেনে নিতে হবে। পাশাপাশি চলমান সমস্যার রাজনৈতিক সমাধানের উদ্যোগ গ্রহণ করতে হবে। বিবৃতিতে স্বৈরাচারী ব্যবস্থার অবসান ও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তারা। সরকার গঠিত কমিশন দিয়ে হত্যার তদন্ত গ্রহণযোগ্য নয় বলল গণতন্ত্র মঞ্চ। সরকারের গঠিত কমিশন দিয়ে ছাত্র জনতা হত্যার তদন্ত কোনোভাবে বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য হতে পারে না বলে মন্তব্য করেছে গণতন্ত্র মঞ্চের নেতারা। শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলন ঘিরে চালানো হত্যাকাণ্ড আড়াল করতে এবং আন্তর্জাতিক বিশ্বকে বিভ্রান্ত করতে এই কমিশন গঠন করা হয়েছে বলে মনে করেন তারা। শুক্রবার এক বিবৃতিতে গণতন্ত্রের মঞ্চের নেতারা এই কথাগুলো বলেন। বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘের মানবাধিকার বিষয় হাই কমিশনের প্রস্তাব অনুযায়ী একটি আন্তর্জাতিক স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে কোটা সংস্কার আন্দোলন ঘিরে হত্যাকাণ্ডের উপযুক্ত তদন্ত ও বিচার করতে হবে। তদন্ত বিচারের নামে কোনো ধরনের তামাশা জনগণ মেনে নেবে না। গণতন্ত্র মঞ্চের নেতা আসম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জুনায়েদ সাকি, শেখ রফিকুল ইসলাম ও হাসানাত কাইয়ুম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করার চেষ্টা করছে সরকার। কূটনীতিকদের ব্রিফিংয়ে বিভ্রান্তিকর ভিডিও ফুটেজ দেখানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ভিডিও ফুটেজ দেখিয়ে সরকার দাবি করছে র‍্যাব সদস্যরা হেলিকপ্টার থেকে কোনো গুলি করেনি। কিছু ভিডিও ফুটেজে দেখানো হয়েছে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে বিজেপি কিছু ফাঁকা গুলি করতে বাধ্য হয়েছিল, তাও একজন মাত্র, সবাই মিলে গুলি করেনি। এইসব ভিডিও ফুটেজ দেখিয়ে পররাষ্ট্র সচিব কূটনৈতিকদের বলেছে আন্দোলনের তৃতীয় পক্ষ হত্যাযজ্ঞ ও ধ্বংসলীলা চালিয়েছে।